রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছিলেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। আন্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেললেন আর সাইনবোর্ডে লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন, যিনি পরবর্তীতে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতাদের একজন হন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিত না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনো দিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদির চেহারা যথেষ্ট কদাকর ছিল। লতা মঙ্গেশকরের চেহারা খুব যে সুশ্রী তা নয়। তৈমুরলং খোড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন তেন্ডুলকরের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দেবেই।